ফার্স্ট টাইম সমুদ্রে পাড়ে গিয়ে এতটা মজা করলাম আর এতটা পরিমাণে সবাই মিলে বলতে আমি, বোন আর সৌরভ স্নান করলাম। ভীষণই ভালো লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সমুদ্র পাড়ে যাওয়ার জন্য। আর এর আগে মা আর বাবা ভোরবেলায় ঘুম থেকে উঠে সমুদ্র পাড়ে চলে গেছে। আর আমাদের যেহেতু ঘুম থেকে উঠে রেডি হতে একটু লেট হচ্ছিল, তাই মাম্মা আবার ওর পিপিওদের সাথে বেরিয়ে গেছে। তাই আমি, সৌরভ আর বোন আর কি সবার শেষে বেরোই। আর সঙ্গে করে আমাদের নিয়ে এসেছি দেখো গপুকে। ও ঘরে ছিল, ভাবলাম যে ওকেও সঙ্গে করে নিয়ে যাই। আর সমুদ্র পাড়ে যাওয়ার আগে গপুর জন্য একটা সুন্দর দেখে একটা জামা কিনে নিলাম, আর ওর বসার জন্য একটা জিনিসও কিনে নিলাম। তো এখানে দেখো সৌরভ আবার গপুর জন্য বসার এই জিনিসটা কিনে নিল। কি সুন্দর লাগছে না? আর এইদিকে দেখি আবার কত সারি সারি ঝাউ গাছ লাগিয়েছে। এর আগের বার যখন এসেছিলাম পুরীতে তখন আর কি গাছগুলো দেখিনি। এখন আবার দেখি দোকানেও বেশ সুন্দর কাঠের আর কি বানিয়েছে। আমরা সমুদ্র পাড়ে এসে তো প্রতিবারটা এই জায়গাটায় এসে অনেকটা সময় টময় কাটাই। সবাই এখানেই চাটা কফি টফি খায়। তো মাম্মা ওরা যেহেতু আগে চলে এসেছিলো, তাই ওদের আর কি খুঁজতে আমাদের বেশি একটা প্রবলেম হয়নি। এখানেই আমরা এসে দেখি ওরা এখানটায় এসে আর কি ফটো ভিডিও করছে, সবাই অনেক আনন্দ করছে। আর মাম্মা এখানে দেখো বালি টালি নিয়ে আর কি খেলছে, ও তো অনেক আনন্দ করছে। আর গপুকে নিয়ে এসেছিলাম সমুদ্র পাড়ে একটু ও বসবে আর স্নান করার জন্য। দেখো গপুকে আর কি বসিয়েছি। সমুদ্রের ঢেউটা এতটা আশ্চর্য ব্যাপার, মানে প্রথমের ভিডিও ক্লিপগুলো তো আমি কেটে দিয়েছি, দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে সমুদ্রের ঢেউটা ওর কাছে এসে পুরো একদম গায়ের কাছে এসে শুধু চলে যাচ্ছে, কিন্তু ঢেউটা পুরো ওর গায়ে আর কি লাগছে না, গপুর গায়ে। তারপরে অনেক এসে গপুকে আর কি স্নান করিয়ে দেয় ঢেউটা। তারপরে গপুকে আর কি সেই জামা চেঞ্জ করে আমরা যেই জামাটা কিনেছিলাম গপুর জন্য সেই জামাটা পরানো হয়। আর এইদিকে ওর পিসুর সাথে মাম্মা আবার উঠে চড়ে আর কি ঘোরে। তারপর অনেকটা মজা করার পর মামা যেহেতু এসে সমুদ্র পাড়ে এসে প্যান্টটা ভিজিয়ে দিয়েছিল, তাই আর বেশি একটা সময় কাটানো হয়নি আমাদের, তাড়াতাড়ি করে চলে আসি। আর মাম্মা তো সকাল সকাল কিছু খায়নি, তাই হোটেলে এসেই আগে মাম্মাকে খাইয়ে নিলাম। আর এইদিকে আবার মা দেখি রান্না বান্না সব বসিয়ে দিয়েছিল আমাদের সবার জন্য। তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর খাওয়া দাওয়ার শেষে একটু আচারটা খেয়ে নিলাম। বাড়িতে গিয়ে আর কি এই আচারটা এনেছিল, তো খেতে খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তার আগেই তো আমি সকালবেলা আর কি বেরোনোর আগে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। তো গোপালকে বাড়িতে নিয়ে এসে গোপালকে আর কি পুজো দিয়ে নিলাম। আর এইদিকে আবার দুপুরের রান্নার জন্য, মানে সকালের কিছুটা রান্না করেছিল, আর দুপুরের রান্নার জন্য আবার বাবা বাজার থেকে মাছ টাছ সব কিছু এনেছে। তো এইদিকে আবার দিদি রান্না সব বসিয়েছে, দিদি সব রান্না বান্না করছিল। মা সকালের কিছুটা রান্না করেছে আর বাকিটা সব দিদি করেছে। আর এদিকে বোন আবার মাছটা আর কি ধুয়ে দিচ্ছিল। আর এইদিকে আমার মাম্মাকে দেখো, এখন তার দাদাকে আর কি জানলার সাথে একটা কাপড় বেঁধে দোলনা বানাতে বলেছে। এখন তাকে নাকি এই কাপড়টার উপর আর কি দোলনা চড়াতে হবে। তো সে এখন দোলনা চড়ছিল। আর এইদিকে তো তার দাদা আর কি পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। সে কখন থেকে বলেই যাচ্ছে যে দাদা আমাকে শুধু দোলনা চড়াও। তাকে তো অনেকক্ষণ থেকে দোলনা চড়ানো হয়েছিল। আর এইদিকে তো আমরা সকালবেলা আর কি সমুদ্র পাড়ে গেছিলাম ঠিকই, কিন্তু অনেকটা সময় আর কি কাটাতে না পেরে আমাদের ভালো লাগছিল না, তাই মাম্মাকে আর কি খাওয়া দাওয়া সারিয়ে তারপরে স্নানটা আর কি করিয়ে দিলাম। ভেবেছিলাম প্রথমে ওকে নেব, কিন্তু বাইরে এতটা গরম ছিল যে ভাবলাম নেব, কিন্তু আর ওকে নিইনি। তাই ওকে স্নানটা করিয়ে ওকে তারপরে রেডি সেডি করিয়ে মাম্মাকে ওর পিপিওদের কাছে আর কি রেখে দিই। কদিন ধরে এত গরম পড়েছিল যে মাম্মার কপালে আর নাকে পুরো গোটায় ভর্তি হয়ে গেছিলো। আর ও তো ভীষণই পরিমাণে ঘেমে যায়, তাই আর কি। তো মাম্মাকে বললাম যে দে তোকে নাকে আর কপালে আমি আর কি পাউডারটা মাখিয়ে দিই। এখন ওকে যখন মাখাচ্ছিলাম ও বলছে মা আমাকে একটু ভূত সাজিয়ে দাও। তাই ও নিজেই আর কি পাউডারটা দিয়ে পুরো মুখে ভূত সেজে নিল। এখন বলছে যাই আমি একটু দাদাকে গিয়ে দেখিয়ে আসি। তো যখনই ও দাদাকে দেখাতে গেছে সেই সুযোগে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে আর কি মাম্মাকে লুকিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু লুকিয়ে বেরোতে যাবো তখনই ও দেখে ফেলে। আসার জন্য তো আমাদের সাথে ভীষণই বায়না করছিল। তো কোনো রকম ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে তারপরে আমরা তিনজনে চলে আসি সমুদ্র পাড়ে। আর সমুদ্র পাড়ে এসে খুবই ভালো লাগছিলো। গরমটাও ছিল, কিন্তু ঘুরতে এসে এত গরম রোদ দেখলে তো ঘোরাইটাই আমাদের পুরো মাটি হয়ে যাবে। যাই হোক, তাই আমরা চলে আসলাম আর কি তিনজন মিলে স্নান করতে। স্নান করার আগে আমরা একটু ডাব টাব খেয়ে নিলাম। তো এখানে আবার সুন্দর করে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এইদিকে আমি আর বোনই খাচ্ছিলাম ডাব, কিন্তু সৌরভ আবার ডাব খায়নি, ও বসেছিল। তারপর একটু বললাম যে ওনাকে ডাবটা যখন কাটছিল তো বললাম যে একটু হালকা পাতলা আর কি সাজ দেখে আমাদের ডাবটা কেটে দেবে। উনি এত মোটা সাজ দেখে আমাদের ডাবটা কেটে দিল, পুরো নারকেলই হয়ে গেল ডাবটা। আর সমুদ্র পাড়ে এসে দেখি
দেখি এত ভিড় পুরো ভীষণই লোকজন আর কি পুরীতে এসেছিল, সবাই স্নান টান করছিল। আর এই দিকে আমরা তো ভীষণই মানে সেদিন খুবই আনন্দ করেছি। আমি প্রথমবার বলতে গেলে এতটা পরিমাণে টানা আর কি সমুদ্র পাড়ে স্নান করেছি, অনেকটা মজা করেছি, কিন্তু ভয়ও লাগছিল ঢেউগুলো দেখে। আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। ওরা দুজন মিলে মানে বোন আর সৌরভ মিলে তো আমাকে সমানে আর কি রাগিয়ে যাচ্ছিলো, এ মা ও কি ভয় পায় কি ভীতু এরকম করে। তো প্রথমে আমি আর সৌরভ আর কি স্নান টান করে আর কি নিলাম, তারপরে হচ্ছে আর কি প্রথমে আর কি ভিডিও করছিলাম, কারণ যেহেতু ফোন দুটো আর কি রাখতে হবে, তাই একটু ভিডিও ফটো আমরা আর কি করে নিয়ে তারপরে আমাদের ফোনটা আর কি আমরা রেখে আসি, নইলে তো স্নান করতে পারবো না। যেহেতু দিদি ওরা কেউতে আসেনি, কার কাছে ফোনটা রাখবো, তো ওই যেই দাদার কাছ থেকে আমরা ডাবটা খেয়েছিলাম ওই দাদার কাছে আমরা ফোন টোন আর কি সব জমা রেখে আসি। আমার ফোন দিয়ে তো সব ব্লগটা করছিলাম আর সৌরভের ফোন দিয়ে ফটো তুলছিলাম, আর ওর ফোনে জল লেগে পুরো ক্যামেরাটা আর কি বারবার ঝাপসা আসছিলো আর ফোনটা হ্যাং করছিল। তাই ওই মিষ্টি যে বিক্রি করছিল ওই দাদাটার কাছে গিয়েও গামছা দিয়ে বারবার মুছছিল, তো মিষ্টি আনতে গেছিলো। আর এইদিকে আমি আমার বোনকে বললাম যে আমাকে একটু সুন্দর করে একটা ভিডিও বানাতে গেছি, ও আবার এদিকে দেখে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটা গেল পুরো ঘেটে, তো বোনকে বললাম আবার আমাকে ভিডিওটা বানিয়ে দিই, তো আমাকে ভিডিওটা বানিয়ে দিল। তারপরে আমরা টানা 1-1.5 ঘন্টা আমরা সমুদ্র পাড়ে স্নান করেছি। তো বুঝতেই পারবেন কখন যে সময়টা এতটা তাড়াতাড়ি কেটে গেল যে মানে যেতেই ইচ্ছে করছিল না হোটেলে, এতটা ভালো লাগছিলো স্নান করতে। তারপরে আমরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমরা আবার বিকেলের দিকে সন্ধ্যের দিকে আমরা চলে আসি সমুদ্র পাড়ে এসে সেই ভাবলাম যে একটু অনেকটা সময় কাটাবো, কিন্তু কাটাতে পারিনি। সেই দিকে হঠাৎ করে আর কি ঝড় আর কি শুরু হয়ে যায়, ঝড় বলতে হাওয়া দিতে শুরু করে, সবাই বলে ওঠে এই ঝড় আসবে। তো আমরাও সেই ভয়ে আর কি হোটেলের দিকে রওনা দিয়ে দিই, কিন্তু রওনা দিতে এসে দেখি সত্যি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি সেরকম খুব একটা হয়নি, অল্প একটু হয়েছিল। তো বসতে তো পারলাম না, আর মাম্মা তো এদিকে সমুদ্রে এসে অনেকটা তাও মজা করেছে। ও এখানে বলছে আমি একটু লাভ আঁকবো, তো ওর বাবার সাথে আবার একটু লাভ আঁকছিল। এইদিকে আবার হোটেলে যাওয়ার পথে মাম্মা তার পিসুকে নিয়ে মুনু বাচ্চাকে খাবার দেয়।